তামিম এসেই বলেছেন আমি ইলেকশন করব। আপনার সেটা পছন্দ হোক না হোক, অন্তত আমিনুল ইসলাম বুলবুলের মতো মিথ্যার নাটক করেন নাই। প্রথমে কাল হঠাৎ করেই দেখলাম যে বুলবুলের যে বোর্ড ছিল তারা খুব সম্ভবত 12 জন পরিচালক মিলে তামিম ইকবালের অ্যাডহক কমিটিকে স্থগিত চেয়ে রিট করেছেন। তারপরেই আবার নির্বাচনের ডেটও ঘোষণা করা হয়েছে। প্রথমে যদি আমরা রিটটা নিয়ে কথা বলতে চাই, যে বুলবুলের বোর্ডকেই অবৈধ ঘোষণা করা হয়েছে বলেই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, সেই বোর্ড আবার রিট করেছে, মানে বিষয়টা আসলে কি? আচ্ছা, সেটা হচ্ছে যে নাগরিক অধিকার। আমিনুল ইসলাম বুলবুল না, তার বোর্ডের যে কোনো পরিচালক, এটা তাদের অধিকার। তারা এই রিট করতেই পারেন একজন বাংলাদেশী হিসেবে, দ্যাট ইজ নাথিং রং, অ্যাবসলুটলি ফাইন। তো যেটা হচ্ছে যে এই রিটটার ফল কি? এই রিটটার ফল সহজ কথায় বললে আদালত ডিসাইড করবে। আদালতের বিষয়, আদালতই সিদ্ধান্ত নেবেন কোনটা সঠিক কোনটা বেঠিক। আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ওনারা যে এখনো পর্যন্ত এই চেষ্টাটা করে যাচ্ছেন, সাধুবাদ। যে আপনাদের এই চেষ্টা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে হাল ছাড়েননি তারা। ঠিক একইভাবে তামিম ইকবাল হাল ছাড়বেন বলে মনে হয় না। আমি ভাইস ভার্সা দুই দিক থেকেই বলছি, কেননা আপনি নিজেই বলছিলেন যে একটা নির্দেশনার ফলে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডটাকেই অবৈধ বলা হয়েছে। সো সেই অবৈধ লোকগুলো গিয়ে বৈধ হওয়ার জন্য আইনের আশ্রয় নিচ্ছেন, সেটা তারা করতেই পারেন। সো তামিম ইকবালও সেই মানুষ যিনি ক্রিকেট বোর্ডের দায়িত্বটা নেয়ার পরে 10টা কাজ যদি করে থাকেন, তার 9.5টা কাজ প্রশংসিত হয়েছে। রাইট। এবং যারা কোনো রকম যুক্তি তর্কের ধার ধারে না, এই অংশ বা এই সংখ্যাটাকে আমি বাদ দিচ্ছি, এই সংখ্যাটাকে আমি ইরিলেভেন্ট মনে করি, কিন্তু যারা যুক্তি তর্কের ধার ধারেন তাদেরও একটা বড় অংশ তামিমের সমালোচনা করেছেন। তামিম তার কাজ দিয়ে ওই সমালোচক অংশটার অ্যাটলিস্ট আস্থায় নিতে পেরেছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যারা তামিমের ভক্ত ছিলেন তারা তো ভক্তই, যারা একদম কোনো কিছু না বুঝে তামিমের বিপরীত ছিলেন তারা তো বিপরীত। এই দুই অংশই বাদ, মধ্যবর্তী যে অংশটা ছিল যৌক্তিক মানুষ, কথা যদি বলি, তারা কিন্তু তামিমের বড় অংশ তাদের এই কাজগুলো সমর্থন করছেন। সো দিস ইজ এ রিয়েল কনফিডেন্স ফর তামিম। রাইট। উনি যে নির্বাচনের ডেটটা দিয়েছেন, আপনার 20-21 তারিখ বোধ হয় আপনার এই যে মঙ্গলবার, আমরা যখন শো করছি রবিবার সকাল, মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। 20-21 মনোনয়নপত্র দাখিল বা জমা দেওয়ার বিষয় বা সংগ্রহের বিষয় 21-22 তারিখ থাকবে। 25 তারিখ সম্ভবত আপনার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। তার আগে কিছু অফিসিয়াল প্রসিডিওর আছে। 7 তারিখ জুন আপনি মেনশন করলেন যে ইলেকশন 3 সপ্তাহ এখন থেকে মোটামুটি সময় আছে। তামিম ইজ প্রিপেয়ার্ড। এবং তামিমের যে ব্যাপারটা আমার কাছে সবচেয়ে প্রশংসনীয় বলবো আমি, তামিম এসেই বলেছেন আমি ইলেকশন করব। আপনার সেটা পছন্দ হোক না হোক, হি ট্রাইড টু বি অনেস্ট যে আমি ইলেকশন করব, অ্যাবসলিউটলি ফাইন। অন্তত আমিনুল ইসলাম বুলবুলের মতো মিথ্যার নাটক করেন নাই।